প্রিয় বন্ধুরা, প্রায় অনেক প্রকারের প্রাণী আছে, পোষা প্রাণী আছে। কেউ ভালোবাসে কুকুর পুষতে, কেউ বা বিড়াল, কেউ বা কাকাতুয়া বা টিয়া। তবে আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেগুলো কিন্তু সত্যি অবাক হবার মতো। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব বিভিন্ন প্রজাতির মুরগিকে নিয়ে। জানবো মুরগি সম্পর্কে, কত রকমের, কত প্রকারের, কত জাতের মুরগি এই বিশ্বে রয়েছে। ধারণা নিব তাদের সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, মুরগির মধ্যেও আলাদা আলাদা জাত রয়েছে, আলাদা আলাদা প্রজাতি রয়েছে। এখন আপনার মাথায় হয়তো ব্রয়লার মুরগি, দেশি মুরগি বা পাকিস্তানি মুরগির নাম মাথায় আসছে, কিন্তু আমি আপনাদের বলে রাখছি যে মুরগির মধ্যেও এমন অনেক প্রজাতি রয়েছে যেগুলো সম্পর্কে আমরা আজ অবধি জানতে পারিনি। সো বন্ধুরা, জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আপনি জানবেন পৃথিবী জুড়ে পাওয়া যাওয়া অনেক অজানা প্রজাতির মুরগি সম্পর্কে। আমাদের লিস্টে প্রথমেই আছে টং টাও চিকেন। এই চিকেনকে ড্রাগন চিকেনও বলা হয়। এদের উল্লেখযোগ্য বিষয় হলো এদের পায়ের দিকে দেখা গেলে দেখা যাবে যে সেগুলো অন্যান্য মুরগির তুলনায় 4 গুণ মোটা এবং বড়। এই জন্য এদেরকে ড্রাগন চিকেন বলা হয়। এদেরকে যদি কেউ লালন পালন করতেই চায়, তাদের পিছনে অনেক টাকা পয়সা খরচ করতে হয়। শুধু তাই নয়, এর প্রতি বিশেষ নজর রাখতে হবে, কেয়ার করতে হবে। এই প্রজাতির মুরগি সবচেয়ে দামি প্রজাতির মুরগির মধ্যে একটি। অনাগাডরি চিকেন। এই মুরগিটির নাম খুবই আজব, তবে প্রথমেই চলুন এই নামটির অর্থটা জেনে নেওয়া যাক। এর অর্থ হচ্ছে লম্বা লেজওয়ালা এবং জাপানের মধ্যে অন্যতম প্রতিষ্ঠিত একটি প্রাণী। এদের লেজের কথা বললে, এদের লেজ সাধারণ মুরগির থেকে কয়েক গুণ বড় হয়, যেমনটা 5 থেকে 10 ফিট পর্যন্ত। এরকম দৃশ্য, এরকম মুরগি আপনি হয়তো কখনো দেখেননি। শুধু এতটুকুই নয়, আরো মজার বিষয় হচ্ছে যে এর জীবদ্দশায় এর লেজটি বড় হতেই থাকে, কারণ এই জাতি জাপানের শিকোকো চিকেনের সাথে মিলে, যেটা কিনা 1600 সালের দিকে পাওয়া যেত। অ্যাপেনজেলার চিকেন। এই মুরগির জাতটা এমনই জাত যেটা কিনা শুধুমাত্র সুইজারল্যান্ডেই পাওয়া যায়। এদের দেখতে অনেকটা সিলভারলেস চিকেনের মতন লাগলেও তাদের থেকে এটা অনেক আলাদা, কারণ এদের দেহে কালো ডট দেখা যায়, যেটা আপনারা অন্যান্য মুরগিদের মধ্যে দেখতে পান না। আর এই মুরগিগুলো অন্যান্য মুরগির থেকে ওজনে অনেক হালকা হয়। সেরামা চিকেন। এই প্রজাতিটি মালয়েশিয়ার বিশেষ প্রজাতির মধ্যে একটি। এই প্রজাতির মুরগিকে বডি বিল্ডার মুরগি বলা হয়, কারণ এই প্রজাতির মুরগির চেস্ট অন্যান্য মুরগির থেকে একটু বেশি বড়, যার কারণে তাদের অনেক বেশি আকর্ষণীয় লাগে এবং এদের দাঁড়িয়ে থাকার স্টাইলটাও অনেক ইউনিক, আর যার ফলে তাদের আরো অনেক বেশি উঁচু এবং মাস্কিউলার দেখায়। ব্রাহ্মা চিকেন। এখন আপনারা যে প্রজাতিকে দেখছেন, এরা অনেক বেশি শান্ত স্বভাবের হয়। এদের দেহের 95% অংশ সম্পূর্ণই পালক দিয়ে ঢাকা থাকে, নট ইভেন তাদের পা পর্যন্ত সম্পূর্ণই ঢাকা থাকে, যেটা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন। পাশাপাশি এদের পা অন্যান্য মুরগির থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। এদের উচ্চতাও অনেক লম্বা হয়। এখন একটু এদের স্বভাবের ব্যাপারে জেনে নেওয়া যাক। এদের আচরণ এবং স্বভাব অনেক শান্তশিষ্ট, যার কারণে এদের পালন করতে অনেক বেশি পরিশ্রম করতে হয় না। এরা এতটাই বড় হতে পারে যে এদের ওজন 8 কেজি পর্যন্ত হতে পারে। সিলভারলেসড পলিশড চিকেন। এই মুরগিটি পলিশড চিকেনের বংশোদ্ভূত। এই মুরগিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুরগিদের মধ্যে একটি বলা হয়। এই বিশেষ প্রজাতির মুরগিকে নিউজিল্যান্ড দেশেই পাওয়া যায়, তবে তার নামটি পোল্যান্ড দেশের চিকেনদের সাথে সম্পর্কযুক্ত। এদের যে পালক আছে তা তাদেরকে অন্যান্য মুরগির থেকে সম্পূর্ণ আলাদা করে তৈরি করে, আলাদা করে দেখায়। এই পালকের কারণে তাদের সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে যায়। তাদের সৌন্দর্যের কারণে এই প্রজাতিকে 1600 সাল থেকেই বিকশিত করা হচ্ছে। এদের পালকের রং কালো এবং সিলভার হয়, আর যার ফলেই তাদের নাম সিলভারলেসড পলিশড চিকেন রাখা হয়েছে। ম্যান রাম্পি চিকেন।
আপনি সবচেয়ে লম্বা লেজওয়ালা মুরগি দেখেছেন, এবার দেখবেন লেজবিহীন মুরগি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই প্রজাতির মুরগি ইলিয়াস ম্যানের জন্মেছিল, যেখানে মুরগির অনেকগুলো প্রজাতির মধ্যে এদেরকে অনেক বেশি আকারে লালন পালন করা হয়। এদের মধ্যে আমরা অনেক আলাদা আলাদা রঙের মুরগিও দেখতে পাই। সিল্কি ব্যান্টাম চিকেন। এখন আপনারা যে প্রজাতির মুরগি দেখতে যাচ্ছেন, সেই প্রজাতির মুরগিকে মানুষ যেমনটা লালন পালন করে তা তো ঠিকই আছে, বাট তাদেরকে এতটাই আদর করে ঠিক যেন বাড়ির পোষা বিড়াল বা কুকুরের মতো। এই প্রকারের মুরগিরা দেখতে অনেক আলাদা এবং অনেক সুন্দর হয়, আর যাদের দেখে যে কোনো মানুষেরাই নিজেদের বাড়িতে লালন পালন করতে চাইবেন। এসব মুরগি কালো, সাদা এবং কমলা রঙের হয়ে থাকে। এদের শরীরে অনেক বেশি পালক থাকে, যার কারণে তাদের কোমল লোমওয়ালা খেলনার মতন দেখায়। প্রায় 200 বছর আগে এই মুরগি চীন থেকে ইউরোপে নিয়ে আসা হয়েছিল। এর আরেকটা বিশেষত্ব রয়েছে, অন্যান্য মুরগিদের পায়ে 4টা আঙ্গুল থাকে, কিন্তু এই মুরগির পায়ে মোট 5টি আঙ্গুল, যা এদেরকে অন্যান্য মুরগি থেকে অনেক স্পেশাল বানায়। এখন আসা যাক স্বভাবের কথা বলি। এরা মানুষ থেকে শুরু করে যে কোনো প্রকারের জীবজন্তুর প্রতি অনেক ভালোবাসা প্রদর্শন করে। তাহলে কি আপনি এই কিউট মুরগিটি লালন পালন করতে চান? কমেন্টস করে আমাদের অবশ্যই জানাবেন। আরাউকানা চিকেন। এই প্রজাতির মুরগি সাধারণত দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। এদের নাম যেমনটা স্পেশাল, এরাও তেমনি স্পেশাল। আমরা যদি এই মুরগিকে দেখি তবে এদেরকে সাধারণ মুরগির মতোই দেখাবে, কিন্তু এরা বিশেষ প্রজাতির মুরগি, কারণ এরা যখন ডিম দেয় এদের ডিম তখন সাদা না হয়ে নীল অথবা সবুজ হয়। এই মুরগি সারা বছরে 200 থেকে 250টি ডিম পারে। এসব আজব কালারের ডিম দেখে আপনি অবশ্যই অবাক হবেন, কারণ এর আগে আপনি কখনোই এই প্রকারের রঙের ডিম দেখেননি। গোল্ডেন পলিশ চিকেন। আপনি হয়তো ভাবছেন যে এই মুরগির কালারটা গোল্ডেন কালারের হবে, কিন্তু না বন্ধুরা, এমনটা একদমই নয়। এটি হচ্ছে গোল্ডেন পলিশ চিকেন। আমাদের লিস্টে এই মুরগিটি অনেক সুনামধন্য একটি মুরগি। এদের মাথার ঝোপা অনেক সুন্দর পালক দিয়ে ঢেকে থাকে, মনে হয় যে এরা কোনো মুকুট পরে আছে, যার ফলে এদের অনেক সুন্দর এবং রাজকীয় দেখায়। এই প্রজাতির মুরগিকে শুধুমাত্র হল্যান্ডেই পাওয়া যায়। আয়াম চামানি। এখন আপনারা যে মুরগিটা দেখতে যাচ্ছেন, এদের গায়ের কোনো রং হয় না। এদের গায়ের রং একদম কালো। এদের চোখ পর্যন্ত এদের দেহের মতোই কালো হয়। এখন আপনি হয়তো বলতে পারেন যে বাইরে থেকে যে কোনো মুরগির রং কালো হতেই পারে, কিন্তু অবাক করা যে বিষয়টি হলো বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই মুরগির ত্বকের রং সম্পূর্ণই কালো। এই মুরগিটি এসেছে ইন্দোনেশিয়া থেকে, যা একটি অস্বাভাবিক জাতের মধ্যে অন্যতম, যাদের প্রজাতি 1998 সালে বিকশিত করা হয়েছিল। এমনকি এই মুরগির ডিমও কালো রঙের হয়ে থাকে। বন্ধুরা, আমাদের সব শেষের আকর্ষণটি হলো এই মুরগিটি যেটা কিনা মানুষের দ্বারা নির্মিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনতে পেরেছেন, এই মুরগিটি মানুষের দ্বারা নির্মিত, অর্থাৎ বিজ্ঞানীরা দুটি মুরগির জাতকে একত্রে করে এই মুরগিটিকে উদ্ভাবন করেছেন, আর যেটা কিনা মুরগির জগতে অদ্ভুত একটি আবিষ্কার। এদের দেহে আমরা একটুও একটা পালকও পর্যন্ত দেখতে পাই না, আর সেজন্যই এদের পালকবিহীন মুরগি বলা হয়। এই মুরগিটির আবিষ্কার করা হয়েছিল 2002 সালে। গ্রীষ্মপ্রধান এলাকায় বেশি পালকের কারণে মুরগিদের অনেক বেশি সমস্যা হয়, এই জন্যই এই জাতকে পালকবিহীন মুরগি হিসেবে বানানো হয়েছে। আর পাশাপাশি এই প্রজাতির মুরগি অন্যান্য মুরগির জাতের তুলনায় অনেক দ্রুত বড় হয়, আর এদের বড় হতে বেশি খাবারও খেতে হয় না। এই প্রজাতির মুরগির যে পরিমাণ দানা পানি লাগে তা একটি সাধারণ মুরগির তুলনায় 50 ভাগ কম লাগে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এই সকল মুরগি জাতের মধ্যে কোনটি মুরগি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমাদের অবশ্যই কমেন্টস লিখে জানান।